বিএসপি বাংলা নিউজ চ্যানেল থেকে যে গত লোকসভা নির্বাচন হয়ে গেল, তার পরিপ্রেক্ষিতে আবার 4টি উপনির্বাচন কমিশনার ভোট ঘোষণা করে দিয়েছেন। সেই 4টি উপনির্বাচনগুলি হলো বাগদা, নারায়ণঘাট দক্ষিণ, মানিকতলা এবং রায়গঞ্জ। এই রায়গঞ্জ যে সহ 4টি যে বিধানসভা উপনির্বাচন হবে, তার একটা আগাম আমরা সমীক্ষার মাধ্যমে বুথ ভিত্তিকে বা বিভিন্ন লোকসভা নির্বাচনের রেজাল্টের দেখে এটা আভাস দেওয়া যেতে পারে। এই যে 100% শিওর হবে তার কোনো মানে নেই, এটা জাস্ট একটা জনমত সমীক্ষার উপর ভিত্তি করে এই সমীক্ষাটি দেওয়া হইল। বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে বিজেপির যে গোষ্ঠীকন্দল প্রায় প্রকাশ্যে চলে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে বাগদার যে বিধানসভা আসনটি ঠাকুর পরিবার থেকে টিএমসির ক্যান্ডিডেট করেছে, অপরদিকে বিজেপির গোষ্ঠীকন্দল। সেই অবস্থাতে এখানে আমার বিএসপি বাংলা নিউজ চ্যানেল থেকে আমরা এটি টিএমসিকে এগিয়ে রেখেছি। এছাড়া রায়গঞ্জ আসনটি পুনরায় যে লোকসভা হয়েছিল তাতে প্রায় বিশাল মার্জিনে এগিয়ে আছে। সেই হিসাবে আমরা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি বিজেপি দখলে যেতে পারে। এছাড়া রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনটি প্রায় বিপুল সংখ্যার সামনে 2024 লোকসভা নির্বাচন হয়ে গেল, তার পরিপ্রেক্ষিতে প্রায় 41,000 ভোটের উপরে লিড। সেই হিসাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রটি আমরা বিজেপিতে চলেছি। এছাড়া মানিকতলা বিধানসভা নির্বাচনকে প্রায় সামান্য মার্জিন, প্রায় 2000 সামথিংয়ের মতো টিএমসি লিড পেয়েছে। সেই হিসাবে আমরা যেহেতু এটি উপনির্বাচন একটি রাজ্যের ফেভার করে, সেই হিসাবে আমরা এটি টিএমসি পেতে পারে বলা যেতে পারে। সেই হিসাবে আমরা যে 4টি উপনির্বাচন হবে, সেই 4টি উপনির্বাচনের মধ্যে বিজেপি 2টি পেতে পারে এবং টিএমসি 2টি পেতে পারে। এই সমীক্ষাটি সম্পূর্ণ যে 100% ভুল বা ত্রুটিমুক্ত হবে এমন কোনো কথা নেই। এটা একটি জাস্ট সমীক্ষার মাধ্যমে উপস্থাপিত করলাম, কোনো রাজনৈতিকে প্রভাবিত করার জন্য নয়। ধন্যবাদ। আপনারা এই চ্যানেলটি দেখবেন এবং কমেন্ট করবেন, আপনাদের মতামত দেবেন যে কোন কেন্দ্র কে জিততে পারে, সেটি নিয়ে আমরা আবার পুনর্মূল্যায়ন করব। ধন্যবাদ।